নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে আমি বিভিন্ন সাইবার ক্রাইম, বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক, বিভিন্ন আইন সম্পর্কে আমি ভিডিও করে থাকি। তাই আজকে আমি আপনার থানার সম্পর্কে কিছু কথা বলতে চাই একদম গোড়া থেকে। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রতিটি ব্লকে একটি করে থানা থাকে। কোথাও কোনো থানার দায়িত্বে ইন্সপেক্টর ইনচার্জ বা কোথাও কোনো থানার দায়িত্বে সাব ইন্সপেক্টর ইনচার্জে থাকে। সেটা থানার পরিধি, থানার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা যে সমস্ত থানা এলাকার গুরুত্ব অনেক বেশি সেই সমস্ত থানা এলাকায় ম্যাক্সিমামই ইন্সপেক্টর ইনচার্জ চার্জে থাকে। এক কথায় বড় বড় থানা এলাকার দায়িত্বে থাকে ইন্সপেক্টর ইনচার্জ, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ থানা এলাকাতে চার্জে থাকে সাব ইন্সপেক্টর, যাকে আমরা ওসি বলে থাকি। অ্যাকচুয়াল গোটা পদটার নামই অফিসার ইনচার্জ, ওসি। কেউ আইসি, কেউ ইন্সপেক্টর হন, কেউ সাব ইন্সপেক্টর হন। তার সাথে থানার বাকি অফিসারদেরও পোস্টিং হয়। আর পাশাপাশি যে সমস্ত বড় বড় থানা থাকে সেখানে বাকি অফিসারদেরও সংখ্যা বাড়ে। যেমন বড় বড় থানাতে বেশি পরিমাণে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, লেডি কনস্টেবল, হোমগার্ড থাকে। আর যেগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেখানকার সাব ইন্সপেক্টর, এএসআই তুলনামূলকভাবে কম থাকে। তো এই হচ্ছে থানার গঠন। আর এখন তো সবাই জানেন প্রতিটি থানাতে কম বেশি সিভিক ভলেন্টিয়ার আছে। এই হচ্ছে একটি মোটামুটি ভাবে থানার গঠন। প্রতিটি থানার ওসিআইসির পাশাপাশি তাদের সঙ্গে একজন করে সেকেন্ড অফিসার থাকে। দেখুন, ওসিআইসি দের সবসময় আমরা অ্যাভেলেবেল পাই না, বা আপনারাও তাদেরকে অ্যাভেলেবেল পাবেন না। তার জন্য একজন 2IC রাখা হয় বা সেকেন্ড অফিসার রাখা হয়। উনি সবসময় থানায় উপস্থিত থাকেন। আপনারা যেখানেই থাকুন না কেন আইসি সাহেব বা ওসি সাহেব বা পাশাপাশি সেকেন্ড অফিসারেরও ফোন নাম্বার সংগ্রহ করে রাখবেন। এবার বলি থানার নিত্য নৈমিত্তিক ডিউটি নিয়ে। প্রতিদিন একজন করে অফিসার বা দুজন করে অফিসার থাকে যাদের কাজ হচ্ছে, যারা হচ্ছে ডিউটি অফিসার, এবং সারাদিনে যত ইনফরমেশন আসে সেগুলো জিডিতে নথিভুক্ত করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বাকি ফোর্স অফিসাররা শিডিউল অনুসারে তাদের ডিউটি করে। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে থানা সম্পর্কে যে ভীতি সেটা দূর করা। এখনো বহু লোকের ধারণা যে থানাতে একা গেলে হবে না, একা গেলে কাজ হয় না, সঙ্গে কাউকে নিয়ে যেতে হয়। এটা আপনাদের ভুল ধারণা। থানাতে কাউকে সঙ্গে করে নিয়ে আসতে হয় না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি নিজেই আসতে পারেন। নিজে এসে ডিউটি অফিসারের সঙ্গে দেখা করবেন, আপনার অসুবিধার কথা বলবেন, তাকে লিখিত আকারে জমা দেবেন। আপনি যদি কোনো বিপদে পড়েন নির্দ্বিধায় থানায় আসুন। আমরা আছি শুধুমাত্র আপনাদের জন্যই। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা দেখে বা শুনে সমগ্র পুলিশি ব্যবস্থার উপরে বিশ্বাস হারাবেন না। আমাদের 24 ঘন্টাই ডিউটি করতে হয়। আমাদের কোনো টাইম বাধা নেই যে আমি এত থেকে এত অব্দি ডিউটি করবো, বাকিটা আমি ঘুমাবো, এরকম হয় না। যদি কোনো খবর হয় আমাদের ডিউটি করতেই হবে। আমরা 24 আওয়ার্স মেন্টালি এবং ফিজিক্যালি রেডি থাকি ডিউটি করার জন্য। এর মধ্যে যদি কোথাও আমাদের কোনো সিদ্ধান্ত নিতে ভুল হয় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিষয়টিকে বড় হাইলাইট করতে, যেন আমি কি বড় অপরাধ করে ফেলেছি। দেখুন, কাজ করলে একটু একটু ভুল হবেই। আমি বলছি না যে বড় রকম ভুল করে আমি ক্ষমা চাইছি, না। ছোটখাটো ভুল এখন তো প্রায় সবাই দেখছি, সবাই এখন ক্যামেরাম্যান হয়ে গেছে। যে কি করছে না করছে, ভিডিও করতেই হবে, ক্যামেরা করতে হবে, ফেসবুক লাইভ করতেই হবে। সবসময় তাক করে থাকে পুলিশ কি করছে না করছে। একটু ভুল করলেই এত বড় হাইপ করে দেওয়া হবে যেন বাবারে কি হয়ে গেল এটা, তাই না? আর অনেকেই সেই ভিডিও দেখে তার সত্যতা যাচাই না করে কমেন্টস করেন, পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস করেন। নেগেটিভ কমেন্টসটা বেশি করেন। সত্যতা যাচাই বলতে আমি বলতে চাইছি যে সাপোজ কোথাও একটা ভিডিও দেখা যাচ্ছে যে একজন পুলিশ অফিসারের এগেনস্টে অভিযোগ আসছে যে সে তাকে মেরেছে। আমি জানি না, মারধরটা তো সাপোর্ট করি না আমি, কিন্তু কোন পরিস্থিতিতে কি হয়েছে এটা তো আমরা কেউ জানি না, আমরা ছিলাম না, দেখিনি। আমরা খালি শুনছিলাম যে হ্যাঁ মেরেছে, কিন্তু কোন সিচুয়েশনে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না। না জেনে শুনেই আমরা সেই ভিডিওটা দেখে যেটাতে যা উপস্থাপন করছে হোস্ট সেটা শুনেই কিন্তু আমরা আলটপকা কমেন্টস করি, তাই না? এখন আর সেই আগেকার দিনের পুলিশ নেই। আগেকার দিনের পুলিশ কর্মচারীরা 8 পাস করে এই চাকরিতে আসতো, কিন্তু বর্তমান যুগে MA, BEd বিভিন্ন নামি স্টুডেন্টরাও কিন্তু এই চাকরিতে আসছে। দেখুন, শিক্ষার একটা কিন্তু ব্যাপার আছে। যার পেটে শিক্ষা নেই সে কেমন করে মানুষের সঙ্গে কি ব্যবহার করবে না করবে এটা কিন্তু তার অতটা জ্ঞান থাকে না, ধারণা থাকে না। কিন্তু যে উচ্চ শিক্ষিত সে কখনোই কোনো একটি বয়োজ্যেষ্ঠ লোককে গালাগালি করতে পারে না, তাকে আটকাতেই হবে, তার মুখে আটকাবেই, সে বলতে পারে না। এটা হচ্ছে শিক্ষার দাম। তাই আমি এটা বলছি, আজকালকার দিনে কিন্তু এখন পুলিশে ওয়েল এডুকেটেড ছেলেরা আসছে। তো এখন পুলিশ অনেক চেঞ্জ হয়ে গেছে, আগেকার সেই পুলিশ আর নেই। এখনকার পুলিশ অনেক মানবিক পুলিশ,
বন্ধু পুলিশ। আমি তো এটাই বলবো, একবার ভেবে দেখুন তো করোনা পিরিয়ডে কি অবস্থা, সবাই হাত গুটিয়ে বসে আছে, পুলিশ ডাক্তার কাজ করে যাচ্ছে। আমি কাউকে দোষারোপ করছি না, এটাও আমাদের কাজ, কিন্তু কাজ তো করেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাবার, ওষুধ, জল পুলিশরাই পৌঁছে দিয়েছে, আর কিন্তু কেউ যায়নি। আর ডাক্তাররা দিন রাত চিকিৎসা করে গেছে। হ্যাঁ, এটা আমাদের ডিউটি, আমরা করেছি, কিন্তু ভাই ডিউটির বাইরেও আমাদের প্রচুর কাজ করতে হয়, যেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে না সেটাও আমাদের করতে হয়, করি তো। তাই বলছি এখনকার পুলিশ অনেক মানবিক। তাই থানাকে ভয় না করে, থানাকে নিজের বন্ধু ভেবে, নিজের পরিবার ভেবে থানাতে আসুন। একবার থানা দেখে যান, একবার থানার প্রতিটি অফিসারের সঙ্গে পরিচিত হন, দেখবেন আপনারই সুবিধা হবে। আপনার থানায় আসতে কাউকে অবলম্বন লাগবে না, আপনি নিজেই আসতে পারবেন। লাউ গাছ দেখেছেন তো, লাউ গাছ, পুঁই গাছ, কুমড়ো গাছ, এরা অবলম্বন ছাড়া উঠতে পারে না। তো আপনি নিজেকে ওরকম ভাববেন না, আপনি নিজে যথেষ্ট সবল, আপনি থানায় নিজে একাই আসতে পারবেন, আপনার কারো অবলম্বন লাগবে না। আগেকার দিনে কিন্তু মানুষরা ওই সঙ্গে দুজনের লোক নিয়ে আসে। আমি একটা ফ্যাক্ট বলি, এটা জানি না বলা ঠিক হচ্ছে কি হচ্ছে না, তবে এটা কিন্তু ফ্যাক্ট। আগেকার দিনে এরকম করতো, এখনো টুকটাক হয়। সেটা হচ্ছে সাপোজ আপনার একটা সমস্যা হয়েছে, আপনি থানায় আসতে ভয় পাচ্ছেন, আপনি পাড়ার কাউকে জিজ্ঞেস করলেন যে এরকম ভাই এরকম হয়েছে, আমি কি করবো, বা থানার সামনেই ঘোরাফেরা করছেন, ঢুকতে পারছেন না, তো থানার সামনে বিভিন্ন রকম লোক থাকে, তারা কিন্তু দেখে আপনাকে ধরে নেবে যে কি হয়েছে, আর সে নিয়ে আপনাকে বলবে কি হয়েছে ভাই, কি হয়েছে বোন, কি হয়েছে বলো। তখন আপনি বলে দেবেন যে এই ঘটনা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, অমুক বাবু আমার সঙ্গে পরিচিত, খুব তোমার কেস সলভ হয়ে যাবে, চলো। তো তুমি তার কথা শুনে থানায় আসলে, থানায় এসে কথা বললে, তুমি তোমার অভিযোগ দায়ের করলে, অভিযোগ দিলে, অফিসের সঙ্গে কথা হলো, হওয়ার পরে যখন তুমি চলে যাবে বা থানা থেকে যখন বেরিয়ে আসবে, তখন সে তোমাকে বলবে যে অফিসার বললো 5,000 টাকা লাগবে, তুমি দাও, তোমার কাজ দেখবে সলভ হয়ে যাবে। এটা কিন্তু একদম করবেন না। আলটপকা লোককে কোনো রকম টাকা দেবেন না। থানায় ডায়েরি করতে, কেস করতে কোনো রকম টাকার প্রয়োজন হয় না। আপনি যদি কেস করেন, আপনি বিনামূল্যে এফআইআর পাবেন, এটা আপনার অধিকার, কাউকে টাকা দিতে হয় না। কোনো দালালের চক্করে পড়বেন না, বা কোনো দালালকে কোনো রকম টাকা দেবে না। আপনার সমস্যা হলে আপনি থানায় আসুন, ডিউটি অফিসারের সঙ্গে দেখা করুন, অভিযোগ জানান, দেখবেন আপনার প্রবলেম সলভ হবেই হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখন নিয়ম হয়েছে, এখন আপনি অভিযোগ করলে আগে প্রাথমিক তদন্ত করতে হয়, প্রাথমিক তদন্ত করে কোর্টকে জানাতে হয়, তারপরে আমরা সিদ্ধান্ত নেই এটা কেস হবে কি হবে না। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। এটা ভাবেন না যে আমি আজকে অভিযোগ করলাম, পুলিশ এখনো কোনো অ্যাকশন নিল না, আমি করে কেস করে দিলাম। তাই আমি আবার বলছি যে পুরনো ধারণা আপনারা ছুড়ে ফেলে দিন যে থানায় একা যাওয়া যায় না, থানাতে আসুন। আরে থানার যে সমস্ত অফিসার থাকে, পুলিশ থাকে, তারা তো পরিবার থেকে উঠে আসা, আপনাদের ঘর থেকে উঠে আসা ছেলে, তো তারা কাম করে হট চেঞ্জ হয়ে গেল। এমন তো নয় যে তারা অন্য কোনো গ্রহ থেকে আসছে, সেখানকার গ্রহের লোকজন, মানুষজন আলাদা লোকজন, এমন তো নয়। সে তো আপনারা আমাদের পরিবারেরই ছেলে, তারা থানাতে আসছে, তো আপনার বাড়ির ছেলে কাম করে খারাপ হয়ে গেল, খারাপ কেউ হয় না। থানাতে আসুন, নির্দ্বিধায় আসুন, অফিসারদের সঙ্গে পরিচয় করুন, চা খেয়ে যান, না হলে এক গ্লাস জলটা খেয়ে যান, দেখবেন আগের সেই থানার থেকে এই থানা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখনকার থানায় ঢুকে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই, সুন্দর সবে সাজানো গোছানো। এটা কিন্তু বর্তমান সরকারের হস্তক্ষেপেই সম্ভব হয়েছে। পুলিশ কর্মচারীদের বন্ধু ভাবুন, শত্রু ভাববেন না। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধুই, কিন্তু আপনারা সেটা ভাবতে চান না। এটা আমাদের দুঃখ যে আমরা এত পরিশ্রম করি, সারা দিন রাত, ছুটি নেই, পুজো, ঈদ সব কিছু ত্যাগ করে, আমরা পরিবার ত্যাগ করে আমরা আপনাদের সেবায় নিয়োজিত, কিন্তু রিটার্ন গিফট হিসেবে অনেক কিছু পাই না, পাওয়ার আশাও করি না। কিন্তু অন্ততপক্ষে আপনাদের যদি একটু ভালো রকম ব্যবহার আমরা পাই, তাহলে আমাদের নিজের মনকে খুব ভালো লাগে যে ঠিক আছে, পরিবার নিয়ে তো কি আছে, এনারা তো আছে, এনারাই আমার পরিবার। আজকের ভিডিও আর বেশি লম্বা করলাম না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে দেশের কোনায় কোনায় ছড়িয়ে দিন, যাতে আমাদের এই ধারণাটা পাল্টায় যে না, থানায় গেলে আমরা কোনো রকম সার্ভিস পাই না। এই ধারণাটা পাল্টান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও করতে প্রেরণা দেয়। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। নমস্কার।